বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমিনুল ইসলাম সায়েন্স চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো লাস্ট যে ক্লাসে আমরা যেটা দেখেছিলাম বা লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে কন্টেন্ট মার্কেটিং কী এবং কন্টেন্ট মার্কেটিংয়ের স্ট্যাটিক্স। তো যেহেতু এই জিনিসটা আমরা দুটো জিনিস লাস্ট ক্লাস আলোচনা করে নিয়েছিলাম বা ভিডিওতে আলোচনা করে নিয়েছিলাম। আজকে যেটা থাকবে সেটা টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং। তো এখানে বেসিক টাইপসগুলো দিয়ে আছে যে বেসিক টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং। তো মূলত আমরা 8 কন্টেন্ট মার্কেটিং যে টাইপস বা ক্যাটাগরিগুলো আছে আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো এইখানে যদি আমরা ফার্স্টে দেখি, তো এখানে কি আছে, তো এখানে আমরা টোটাল কন্টেন্টের মধ্যে আমরা যে মার্কেটিংয়ের মধ্যে যে টাইপের কন্টেন্টগুলো পাই, কিছু কন্টেন্ট আমরা পাই সোশ্যাল মিডিয়ার জন্য। তো সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট যেগুলোকে আমরা পাই, তো সেটাকে আমরা কি বলতে পারি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। তো এই সোশ্যাল মিডিয়ার তো পৃথিবীতে অভাব নাই, এখন অসংখ্য সোশ্যাল মিডিয়া আমরা হয়তোবা নাম করা হয়তোবা 8-10টা সোশ্যাল মিডিয়াকে খুব বেশি চিনি, বাকিগুলোর সাথে হয়তো আমরা ইউজ টু না। সো এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার থেকে শুরু করে লিঙ্কডইন থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়াগুলো আছে, এখানে আমরা যে সমস্ত পোস্টগুলো করছি সেটা হতে পারে টেক্সট বেসড পোস্ট, হতে পারে ইমেজ বেসড পোস্ট, সেটা হতে পারে ভিডিও বেসড পোস্ট, ইনফোগ্রাফিক বেসড পোস্ট। হ্যাঁ, তো যে বেসডেই পোস্টটা হোক না কেন, সেগুলো যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা এই পোস্টগুলোকে বা কন্টেন্টগুলোকে শেয়ার করতেছি, তার মানে কি, তার মানে সেটা সোশ্যাল মিডিয়ার পোস্ট বা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট মার্কেটিং। তো ওকে, এটা আমরা বুঝে ফেললাম। তারপরটা কি আছে, ইনফোগ্রাফিক বেসড কন্টেন্ট মার্কেটিং। তো ইনফোগ্রাফিক বলতে জিনিসটা বোঝা যায় যে ওই সমস্ত ইমেজ যেটার ভিতর কি ইনফো কন্টেইন করে। তো ইনফো কন্টেইন করা ইমেজকে আমরা ইনফোগ্রাফিক ইমেজ বলি। তো ইনফোগ্রাফিক কন্টেইন বা ইমেজগুলোকে সব সোশ্যাল প্ল্যাটফর্ম বা সব জায়গায় দেওয়া যায় না। সো আমাদের কিছু রেস্ট্রিকশনস থাকে। সো যে জায়গাগুলোতে দেওয়া যায় সে জায়গাগুলোতে আমরা কি বলতে পারি, সেটা একটা ইনফোগ্রাফিক প্ল্যাটফর্ম বা ইনফোগ্রাফিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথবা হোয়াট এভার এলস আমরা এটা যেভাবেই বলি না কেন, অথবা ইনফোগ্রাফিক কন্টেন্ট মার্কেটিং যেটাই বলি আমরা বলতে পারবো। সো এই প্ল্যাটফর্মগুলোর জন্য যেটা পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম, এই দুটো আমাদের জন্য খুব বেশি মানে ইম্পর্টেন্ট, কারণ এই দুটো সাইডে বা দুটো জায়গাতে আমরা খুব বেটার হয়তো ইনফোগ্রাফিককে আমরা পোস্ট দিতে পারি। যদিও এখন হয়তো বা অনেক প্ল্যাটফর্মে আমরা ইনফোগ্রাফিক দিতে পারি, কিন্তু বেসিক্যালি হয়তো বা পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামই সবচেয়ে বেশি পরিমাণ আগের থেকে ইনফোগ্রাফিক যে ইমেজগুলো আছে এটা বেশি শেয়ার হতো। এখন অনেক প্ল্যাটফর্মেই হয়, জাস্ট যেহেতু আগের থেকে হতো আমি জাস্ট এই দুটো কারণে দুটো নামকে মেনশন করে রাখছি। তো ওকে, ডান। এরপরে কি হতে পারে আমাদের কন্টেন্টটা, এরপর আমাদের কন্টেন্ট হতে পারে ব্লগ বেসড, ইনে ডিটেলস লেখা থাকবে। তো যেহেতু ইনে ডিটেলস লেখা থাকবে, তার মানে কি, সাধারণত ব্লগ পোস্টগুলো কি থাকে, আর্টিকেল অথবা কন্টেন্ট বেস, মানে কন্টেন্ট বেস টেক্সট কন্টেন্ট বেস থাকে। যেহেতু টেক্সট কন্টেন্ট বেস থাকে, ঠিক আছে, তার মানে আমরা নিতে পারি যে কোনো ব্লগ কন্টেন্ট টেক্সট বেস কন্টেন্ট। কিন্তু বর্তমানে আপনি যদি শুধু টেক্সট বেস কন্টেন্টের উপর ব্লগকে লেখেন, তাহলে জিনিসটা হবে কোনো ইউজার বা কোনো রিডার যে আপনার সাইডে এসে আপনার এই কন্টেন্টটাকে রিড করবে, সেখানে যদি কোনো ইমেজ, ইনফোগ্রাফিক ইমেজ, কোনো ভিডিওস, হ্যাঁ, কোনো গ্রাফিক যদি না থাকে বা আদার্স কিছু যদি এরকম না পাওয়া যায় রিলিভেন্স, হ্যাঁ, তো সেটা কি হবে, সেটা কখনোই সেই ইউজারের কাছে ভালো লাগবে না। শুধু লাইনের পর লাইন খালি লেখা, লাইনের পর লাইন লেখা, সেই লাইনের পর লাইন লেখা কারোই পড়তে ভালো লাগবে না। সো বর্তমান যুগে ব্লগ কন্টেন্টটা এখন আর শুধু অনলি টেক্সট বেসড কন্টেন্টের উপরে নাই, এখন ব্লগ কন্টেন্টটা হয়ে গেছে একটা মিশ্র, মনে করেন যেখানে টেক্সট থাকবে, ইমেজ থাকবে, ভিডিওস থাকবে, মাল্টিপল জিনিসের কম্বিনেশনসের থ্রুতে আমরা একটা ব্লগ ক্রিয়েট হয়। তো যাই হোক, ব্লগ ক্রিয়েট করার জন্য আমাদের কিছু প্ল্যাটফর্ম লাগবে, কারণ এটা তার সোশ্যাল মিডিয়াতে ব্লগ দিয়ে যাবে না। তো আমাদেরকে কী করতে পারি, তো আমাদেরকে ওয়েবসাইট লাগবে। সো আমরা ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং লাগবে। সো কেউ কারো পার্টিকুলার ডোমেন হোস্টিংয়ে আপনারা যদি চান, আপনারা ডোমেন হোস্টিং কিনে সেখানে ব্লগিং করতে পারেন, অথবা ওয়েব 2.0 যে সাইটগুলো আছে, সে ওয়ার্ডপ্রেসের যেমন সাইট আছে, ব্লগারের জন্য গুগলের যেটা ব্লগার আছে, সো এই সমস্ত জায়গায় যদি চান যে আপনারা ওয়েব 2.0 থ্রুতে আপনার ক্রিয়েট করে করবেন, সেখানেও আপনি করতে পারেন। এগুলোর বাইরেও আপনি যেমন মিডিয়ামের কথা চিন্তা করেন অথবা লিঙ্কডইনের কথা চিন্তা করেন, এই সমস্ত জায়গায় কিন্তু এখন খুব চমৎকারভাবে আপনি আপনার আর্টিকেল সাবমিট করতে পারেন, আর্টিকেল সাবমিশন করা যায়। এবং এই সমস্ত জায়গায় যদি আপনি আর্টিকেলগুলো সাবমিট করেন এবং সেখানে কিন্তু
আপনারা কষ্ট করে হচ্ছে তৈরি করতে হবে না, কারণ এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলোতে আপনারা চাইলে আপনাদের আর্টিকেলগুলোকে এখানে পাবলিশ করতে পারবেন। সেটা শুধু টেক্সট বেসের উপরেও করতে পারবেন, আপনি মিশ্র বা কম্বাইন্ড ওয়েতেও করতে পারবেন। সো ব্লগ বা হচ্ছে মানে ব্লগ অথবা কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে সাধারণত আমরা এভাবেই হচ্ছে আমরা কাজগুলোকে করি। তো আমরা প্রথম তিনটা হচ্ছে জেনে ফেললাম। এরপরে যেটা আছে অডিও। তো যদিও আমরা হয়তো অডিও নিয়ে খুব বেশি ইউজ টু না, তো অডিওর ক্ষেত্রে যে জিনিসটা হয়, অডিওর ক্ষেত্রে আমরা অনেকে অডিও বলি বা কেউ অনেক সময় এটাকে পডকাস্টিং বলে। তো এই টাইপের যে কন্টেন্টগুলো আছে, তো এগুলোর পরে যখন হচ্ছে একটা পডকাস্টিং হয় বা সামথিং হয়, মানে জাস্ট হচ্ছে কি আমার ভয়েস যে কন্টেন্টটা, আমি যেমন কথা বলতেছি, এই যে কথাটাই কি একটা ভয়েস, তো এই ভয়েস এটা হচ্ছে কি একটা কন্টেন্ট। আমি হয়তো সিঙ্ক্রোনাইজ ওয়েতে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছি, যেমন আজকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি কি টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং থ্রু আউট ভয়েস। আপনারা আমার হয়তো আমার ভয়েস শুনতে পারতেন না, হয়তো ভিডিওটা দেখতে পারতেছেন। যদি ভিডিও না দেখতেন, শুধু অনলি যদি ভয়েস হতো, তাহলে এটা সম্পূর্ণ একটা পডকাস্টিং হয়ে গেত। এখন এই পডকাস্টিংয়ের জন্য তো হচ্ছে একটা পার্টিকুলার স্পেস দরকার, বা যেখানে হচ্ছে আমরা এই পডকাস্টিং করার পর আমাদের এই যে ভয়েসগুলো সেটা কী হবে শেয়ার করতে পারবো। যেমন আমরা ভিডিওর ক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই আমরা কি ইউটিউব বা টিকটককে হচ্ছে আমরা ইউজ করি, কারণটা এখানে ইজিলি শেয়ার করা যায় ভিডিও টিডিওর জন্য। এই সাইটগুলো হচ্ছে বা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বেস্ট। তো এরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা পডকাস্টিংয়ের ক্ষেত্রে, যদি এইরকম আপনাদের কোশ্চেন থাকে তাহলে বলবো হ্যাঁ, অবশ্যই পডকাস্টিংয়ের ক্ষেত্রে এই রকম হচ্ছে, অথবা অডিও কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে এইরকম প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মগুলো কি, তো আমরা সবাই হয়তো বা মনে করেন যে সবগুলোর সাথে পরিচিত না হলেও Anchor.fm আর বাজ স্পটের সাথে আমরা মনে হয় হচ্ছে আমরা সবাই কম বেশি পরিচিত। সো এখানে আপনারা চাইলে আপনাদের সেই পডকাস্টিংগুলোকে আপনারা কী করতে পারবেন, আপনারা আপলোড করে রাখতে পারবেন এবং সেগুলোকে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন। সো এইখানে যারা আসেন তারা সবাই হচ্ছে কী করেন, তারা সবাই এখান থেকে হচ্ছে পডকাস্টিং রেকর্ডের যে অডিওগুলো আছে সেগুলোই তারা হচ্ছে বা শুনতে থাকেন। সো এটা একটা কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখানে অডিওকে আমরা কী করতে পারবো, মার্কেটিং করতে পারবো। সো আমাদেরকে এরপরে যদি হচ্ছে নিচেরটা মানে 5 নম্বরে চলে যাই, প্রথম 4টা আমাদের শেষ। যদি আমরা 5 নম্বরে চলে যাই ভিডিও কন্টেন্ট মার্কেটিং, তো ভিডিও কন্টেন্ট মার্কেটিং সেটা আমরা বুঝতেই পারতেছি আমাদের মূল কন্টেন্টটা কি ভিডিও বেস বা ভিডিও ফোকাসড হবে। সো যখন ভিডিও ফোকাস কোনো হচ্ছে কন্টেন্ট হবে, তার জন্য ইউটিউব বা টিকটক বর্তমানে বেস্ট, এটা নিয়ে আমার মনে হয় না বলতে হবে। কারণটা কি, কারণ হচ্ছে এই দুটো আমাদের এই সাউথ এশিয়ান রিজনের যারা আছেন, বাঙালি ইন্ডিয়ান বা যারা এই সাইড বড় বড় আছেন, তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে আমরা হচ্ছে এই দুটোর সাথে ইউজ টু, এবং আমরা এই দুটা হয়তো বা নামও জানি, প্লাস আমাদের সবারই এখানে কম আর বেশি সবারই কম চ্যানেল আছে। সো আমরা সবাই হয়তো বা নিজস্ব চ্যানেলেই যে যার মতো কাজ করি। সো এগুলোর সাথে আমরা খুব ইউজ টু, এই কারণে হচ্ছে ভিডিও মার্কেটিং নিয়ে আর বলার কিছু নেই। সো ভিডিও আপনাকে আপলোড করলেই হবে না, তার প্রপারলি এসইও টেসইও করতে হবে, সেটাকে হচ্ছে আপনার মানুষের কাছে রিচ করার জন্য হচ্ছে ভিডিওগুলোকে সেইভাবেই মেক করতে যাতে করে মানুষ পছন্দ করে। হ্যাঁ, এবং আপনাকে এখান থেকে ফ্লো রেট বা এগুলো মেনটেন করতে হবে। তো এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো না। তো যাই হোক, যেহেতু আজকে আমাদের টপিকস হচ্ছে টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং নিয়ে, কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিক্স বা স্ট্র্যাটেজি এগুলো নিয়ে আজকে কোনো আলোচনাই হবে না। তো আমাদের ভিডিওর পরে যদি ইমেল মার্কেটিং নিয়ে একটু কথা বলি, যে ইমেলের থ্রুতে আমরা কন্টেন্টকে কী করতে ডেলিভার্ড করতে পারি এক জায়গায় তার এক জায়গায়, এবং ইমেলের থ্রুতে আমরা হচ্ছে ট্রাফিক ব্রিং করে নিয়ে আসতে পারি। কন্টেন্ট মার্কেটিংয়ের মূল কনসেপশনটাই থাকে কন্টেন্টকে মার্কেটিং করে সেই কন্টেন্টে একটা ট্রাফিক জেনারেট করা। সো ইমেল একটা প্ল্যাটফর্ম যেটা থ্রুতে আমরা আমাদের কন্টেন্টকে মার্কেটিং করতে পারি। সো আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ করি, আমাদের যে সাবস্ক্রাইবার থাকেন, হ্যাঁ, আমাদের যদি সাবস্ক্রাইবার লিস্ট থাকেন, তাহলে কী করতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই সাবস্ক্রাইবারগুলোকে যে রিসেন্ট যে কন্টেন্টটা হচ্ছে আমাদের পাবলিশ হচ্ছে, সেই কন্টেন্টটা আমরা তাদের কী করতে পারি, তাদেরকে হচ্ছে আমরা মেল মার্কেটিং করতে পারি, তাদের ইমেল করতে পারি। যদি তাদের ইমেল করি, তারা যদি ইমেলেরটা একটা পায়, ইমেলটা অ্যাজ এ নোটিফিকেশন হিসেবে কাজ করবে। যখন তারা ইমেলটা খুলবে, দেখবে যে এই সাইট থেকে তাদের কাছে একটা মেল গিয়েছে, এবং সেই মেলটাকে সে ওপেন করবে। সে যখন দেখবে যে নতুন কোনো পোস্ট আপলোড করা হয়েছে এবং সেটার জন্য তার কাছে মেল গেছে, সে একটা সম্ভাবনা থাকবে সে হয়তো বা সেই পোস্টটাকে হয়তো বা হচ্ছে, বা সেখানে যে লিঙ্কটা থাকবে ইমেলের ভিতরে, পোস্টের লিঙ্কটা, সে হয়তো বা সেই লিঙ্কটাতে ক্লিক করতে পারেন এবং আমার মূল পোস্ট পেজে এসে সে এটাকে পড়তে পারেন। তো ইমেলের থ্রুতে আমরা এই সেম কাজটা করা যায়। তো ইমেলের থ্রুতে যেমন মেল চিম, হাব স্পট, এগুলো খুব পপুলার বা আমরা সবাই জানি। সো মেল চিমের নাম আমরা সবাই শুনছি যে মেল চিমের থ্রুতে হচ্ছে আমরা এইভাবে খুব বেটার হতে হচ্ছে ইমেল মার্কেটিং করে ফেলতে পারি। তারপর হচ্ছে কি ইবুক কন্টেন্ট মার্কেটিং, যারা হচ্ছে অথর বা যারা হচ্ছে বিভিন্ন বই টই লেখেন, আগে সবাই কি ম্যানুয়ালি হচ্ছে বা ফিজিক্যালি বই টইগুলো লিখতো, এখন অনেকেই আছেন
যারা সফট কপি এই ইবুকগুলোকে হচ্ছে লেখেন, বা ইবুক বলতে এখানে ইলেকট্রনিক বুক, তো ইবুকগুলোকে বলতে হচ্ছে জাস্ট আমাদের বই যেরকম পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে পারবো, ইবুকেও জাস্ট হচ্ছে আমরা ক্লিক করে করে বাই ডিফল্ট এক পেজের পর এক টোটাল ফুল বইটি আমরা রিভিউ করতে পারবো বা পড়তে পারবো। তো যেহেতু ইবুকটা হচ্ছে জন্য অনলাইন দরকার বা হচ্ছে একটা ডিভাইস দরকার যেটা তো পড়তে পারবো, সো এইখানে যদি যারা হচ্ছে বইটই লেখেন অথর বা এই টাইপের যারা আছেন, যদি তারা তাদের কন্টেন্টগুলোকে একটা সিরিজ আকারে লেখেন অথবা একটা টোটাল বই আকারে লেখেন, তারপরে তারা যদি এটাকে একটা ইবুক আকারে পাবলিশ করে দেন, দিয়ে হচ্ছে সেই ইবুক যদি হচ্ছে বিভিন্ন হচ্ছে জায়গায় সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করেন, তাহলে এই ইবুক প্ল্যাটফর্মের থ্রুতে অথবা যে প্ল্যাটফর্মগুলোতে এই বুকগুলোকে আপলোড করা যায়, তাদের নির্দিষ্ট একটা হচ্ছে কি আছে, অবশ্যই তাদের নির্দিষ্ট ট্রাফিক আছেন, সেখানে একটা জেনারেট করা আছেন। সো ওই জায়গাগুলোর যে লোকজন যারা থাকেন তারাও কি করতে পারবেন, তারাও সেগুলোকে হচ্ছে দেখতে পারবেন, তারা পড়তে পারবেন। তো তার মানে কি হচ্ছে, তার ওই ইবুকটা হচ্ছে মানুষের কাছে হচ্ছে পৌঁছাচ্ছে এবং ট্রাফিক তার বাড়তেছে। সো কন্টেন্ট মার্কেটিং, যেহেতু সে কন্টেন্ট এটা তার ছিল, কন্টেন্ট মার্কেটিং হচ্ছে। সো ইবুকের ক্ষেত্রে স্ক্রাইবিডি আছে অথবা হচ্ছে স্লাইড শেয়ার যেটা আছে, সেখানে হচ্ছে আমরা এরকম বিভিন্ন পিডিএফ অথবা বিভিন্ন আমাদের ইবুক যেগুলো আছে, এই সমস্ত বুকগুলোকে আমরা আপলোড করতে পারি। সো এগুলো যদি আপলোড করে রাখি, তো আমরা দেখবো স্ক্রাইবিডি অথবা হচ্ছে আমাদের মনে করেন যে স্লাইড শেয়ারের একটা ভালো একটা অডিয়েন্স আছে, হয়তো বা মোটামুটি তাদের দেখা গেল যে যাবে যে হয়তো তাদের হয়তো বা নেয়ার অ্যাবাউট একটা, আমি জানি না এখন কত দেখতে হবে, আমরা সিমিলার ওয়েবে গেলে আমরা সার্চ দিয়ে দেখতে পারবো, বাট আমরা সিমিলার ওয়েবটা এখন খুলে আবার সার্চ দিয়ে দেখার সময় নেই, আমরা ধরে নিচ্ছি হয়তো 15-20 লাখ লোক থাকতে পারে তাদের। যদি তাদের 15-20 লাখ অথবা 15-20 কোটি লোক থাকে, 20 লাখ হয়তো হবে না, আরও বেশি হবে, 15-20 কোটি লোক তাদের থাকতে পারে। তো যদি এরকম হয় যে স্ক্রাইবিডি অথবা স্লাইড শেয়ারের হচ্ছে প্রায় 15-20 কোটি লোকজন থাকে, সেখানে যদি হচ্ছে আমি আমার পার্টিকুলার নিশের উপরে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যদি আমি ইবুক লিখি এবং সেটাকে পাবলিশ করি, ওই জায়গাটায় দেখা যাবে সেই 15-20 কোটির মধ্যে হয়তো বা মনে করেন যে হতে পারে 2-4-5 কোটির লোক যাদের ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট থাকতেই পারে। সো যখন তারা দেখবে যে এরকম একটা ইবুক পাবলিশ হচ্ছে এবং তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক যদি ইন্টারেস্ট ফিল করে, তার মানে তারা যদি সেই ইবুকটাকে দেখে, ডাউনলোড করে, তার মানে কি এঙ্গেজিং হয়, তার মানে সেখানে থ্রুতে আমরা ইবুকের থ্রুতে আমাদের মার্কেটিংটাকে জেনারেট করে ফেলতে পারি। আর পেইড অ্যাডসের কথা তো আমরা জানি যে পেইড অ্যাডসটা কি, যে কোনো প্ল্যাটফর্মরা অ্যাড দিতে পারি, সেটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অথবা এসইএমের ক্ষেত্রে। তো যদি আমরা এসইএম আর সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কথা বলি, তাহলে কি হতে পারে, গুগল, বিং বা এই টাইপের যে সমস্ত মনে করেন যে সার্চ ইঞ্জিনগুলো আছে, তাদের সাইট থেকে পেইড ক্যাম্পেইন করতে পারি অথবা কোনো সোশ্যাল মিডিয়ার থেকে হচ্ছে আমরা পেইড ক্যাম্পেইন করতে পারি। যেহেতু সোশ্যাল মিডিয়া আমি আগেই আলাদা করে রাখছি, তো এইখানে আর সোশ্যাল মিডিয়ার অ্যাড ক্যাম্পেইনের কথা বলতেছি না, এখানে শুধু অ্যাড ক্যাম্পেইন বলতে শুধুমাত্র এসইএম হচ্ছে স্পেশালি হচ্ছে বোঝাচ্ছি আমরা। তো যাতে করে হচ্ছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং যেগুলো আছে গুগল এবং বিং এর থ্রুতে আমরা মার্কেটিং করতে পারি। তার মানে এগুলোতে যখন হচ্ছে আমরা টাকার বিনিময়ে মার্কেটিং করব, যে অডিয়েন্স, টার্গেট অডিয়েন্সকে আমরা সেট করব, যে কিওয়ার্ডগুলোকে যদি আমরা মানে সার্চ অ্যাড চালাই, যদি আমরা কিওয়ার্ডকে ফোকাস করে দিই, সেই পার্টিকুলার কিওয়ার্ডগুলোকে মানুষ কী করতে পারবে, সার্চ দিলে সে আমাদের অ্যাডটা হচ্ছে সামনে অ্যাপ্রোচ হবে। যদি এরকম হয়, তখন কী করতে পারি, আমরা হচ্ছে টাকার বিনিময়ে হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে হচ্ছে মানুষের কাছে হচ্ছে দেখাবো, বা আমাদের পার্টিকুলার প্রোডাক্টটা বা সার্ভিসটাকে হচ্ছে মানুষের সামনে আমরা রিচ করতে পারি। তখন সেই পার্টিকুলার লিঙ্কে বা পার্টিকুলার প্রোডাক্টে একটা হচ্ছে ভালো একটা ভিউজ হতে পারে বা একটা ভালো একটা ট্রাফিক জেনারেট হতে পারে। তো এই যে আমরা 8টা যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিচ পর্যন্ত পেইড ক্যাম্পেইনিং পর্যন্ত বললাম, এগুলোই হচ্ছে আমাদের মূলত হচ্ছে 8টা বেসিক বা মূল হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম বা ক্যাটাগরিজ। তো এই 8টা ক্যাটাগরিজের বাইরেও আরও 2-একটা ক্যাটাগরিজ থাকতেই পারে, বাট হচ্ছে এই 8টাই হচ্ছে আমাদের মূল ক্যাটাগরিজ। আমাদের আজকের টপিক্সের মূল যে আলোচনা ছিল দ্য টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং। তো যেহেতু টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং নিয়ে আলোচনা ছিল এবং টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমরা আজকে সম্পূর্ণটা আলোচনা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের মতো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন, এবং হচ্ছে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, ফি আমানিল্লাহ।